বকটুই গণহত্যাকাণ্ডে 3 অভিযুক্তকে আদালতে হাজির হওয়ার জন্য হুলিয়া জারি করে বকটুই গ্রামে নোটিশ সাঁটালো সিবিআই। বকটুই গ্রামের বিভিন্ন জায়গায় নোটিশ সাঁটানো হয়েছে। 3 অভিযুক্তের নাম রোহন শেখ, মারফত শেখ ও খুশিল শেখ। রোহন শেখ বকটুই কাণ্ডে ধৃত সিবিআই হেফাজতে থাকাকালীন মৃত লালন শেখের ছেলে। মারফত শেখ নিহত ভাদু শেখের বাবা। নোটিশে আগামী 30শে জানুয়ারি রামপুরহাট মহকুমা আদালতের এসিজেএম এর এজলাসে হাজির হওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। 2022 সালের 21শে মার্চ সন্ধ্যায় বীরভূমের রামপুরহাটের বকটুই মোড়ে বোমা ও গুলির আঘাতে খুন হন বড়শাল গ্রাম পঞ্চায়েতের তৃণমূল কংগ্রেসের উপপ্রধান ভাদু শেখ। তারপর সেই রাতে অশান্ত হয়ে ওঠে বকটুই গ্রাম। অগ্নিসংযোগ করে শিশু ও নারী সহ 10 জনকে গণহত্যা করা হয়। কলকাতা হাইকোর্টের নির্দেশে সেই ঘটনা তদন্ত শুরু করে সিবিআই। গণহত্যা মামলা তদন্ত করতে গিয়ে অন্যান্য অভিযুক্তদের সঙ্গে এই 3 জনের নাম উঠে আসে। সেই 3 অভিযুক্তকে আদালতে হাজির হওয়ার জন্য হুলিয়া জারি করে বকটুই গ্রামে নোটিশ সাঁটালো সিবিআই। হ্যাঁ, কয়েকদিন আগে কেন্দ্রীয় ইনভেস্টিগেশন দল যারা এখনো পর্যন্ত অধারা তাদের বিরুদ্ধে নোটিশ দিয়ে গেছে এবং কিছু বায়ানও ওনারা করে গেছেন। তো সেই বায়ানের মাধ্যমে যেখানে থাকুক তাদেরকে আইনের আওতায় আনা হবে এবং এই আমাদের ঘটনার সঙ্গে যারা জড়িত আমরা চাইছি, যেহেতু মহামান্য আদালত হাইকোর্ট যে রায়টা দিয়েছে কেন্দ্রীয় ইনভেস্টিগেশন দলকে তদন্ত করার জন্য, এবং কেন্দ্রীয় ইনভেস্টিগেশন দল যেভাবে তদন্ত করে আসছে খুব সূক্ষ্মতার মাধ্যমে তদন্ত করছেন এবং সহি তদন্ত ওনারা করছেন। যারা দোষী তিনাদেরকে অবশ্যই তিনারা শনাক্ত করে আইনের আওতায় আনছেন এবং আমরা চাই, গ্রাম চাই, সারা জনগণ চায়, ভারতবর্ষের মানুষ চায় তারা যেন কঠিন থেকে কঠিনতম শাস্তি যেন পাক এবং তাদের আইনের আওতায় তাদেরকে এনে দৃষ্টান্তমূলক শাস্তির আবেদন আমরা জানাচ্ছি। যে নোটিশগুলো 3 জনের নামে দিয়ে গেছে সেই 3 জনের নাম হচ্ছে, একজন হচ্ছে মারফত, দ্বিতীয় ব্যক্তি হচ্ছে খুশিল শেখ। সে তো ঘটনার পর থেকেই পলাতক আছে, এখনও পর্যন্ত তার খবর পাওয়া যায় না। আর তৃতীয় ব্যক্তি হচ্ছে রোহন। এরা ঘটনার সঙ্গে অগ্নিসংযোগ যে গ্রামে যে বর্বরতা চালানো হয়েছে তার সঙ্গে তাদের বিশাল হাত আছে এবং তারা কঠিনভাবে তারা দোষী। তাদের মানে কঠিন থেকে কঠিনতম শাস্তির দাবি আমরা জানাচ্ছি এবং তাদেরকে আইনের আওতায় এনে ফাঁসির দাবি জানাচ্ছি। যদি আইনের আওতায় আইন যদি থাকে তাদের ফাঁসি দেওয়ার, আমরা ফাঁসির দাবি জানাচ্ছি, তাদের যেন ফাঁসি হোক। তাদের বেঁচে থাকার কোনো অধিকার নাই। মহামান্য কোর্টের কাছে আমাদের এই বড়জোর আবেদন, তাদের যেন কঠিন থেকে কঠিন শাস্তি হয়।